আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে খাবারটা রান্না করছি, অনেকের কাছেই এই খাবারটা খুবই পছন্দের, আবার অনেকের কাছে খুবই অপছন্দের। কারণ একটা সময় এই খাবারটা আমার কাছেও খুবই অপছন্দের ছিল, কারণ এটার ফ্লেভারটা খুবই তিতো ভাব ছিল। সেই কারণে হয়তোবা আমার এটা অপছন্দ ছিল। কিন্তু কেন জানি না, বিয়ের পর থেকে এই খাবারটা আমার এতটা পছন্দের যে অন্য কোনো সবজি থাকলেও সেটা না খেলেও আমার করলা ভাজিটা খেতেই হবে। তো আমি কিভাবে মূলত করলা ভাজিটা করি মাঝে মাঝে সেটা একটু শেয়ার করছি। সব সময় আসলে এভাবে করা হয় না, মাঝে মাঝে শুধু আলু দিয়ে ফ্রাই করা হয়, কখনো আলু ছাড়া ফ্রাই করা হয়। তবে আজকে একটু ডিফারেন্টভাবে ফ্রাই করছি। অনেকে হয়তো বা এভাবেও খেয়েছেন এর আগেও। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে আলু আর করলাটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম। তো এই পর্যায়ে তেলে যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেখানে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ টেস্ট মতো দিয়ে, কাঁচামরিচ তো একটু বাড়াই দিতে হবে ভাজি যেহেতু। তারপর হচ্ছে এটার ভিতরে আমি সেই মাছের ডিমটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়ে। ডিমটাকে আমি কাটিং করি নাই, কারণ এটা চুলায় দিলে এমনিই ছুটে আসে। আর আপনারা চাইলে এটা আগেও কেটে নিতে পারেন ছোট ছোট পিস করে, কিন্তু ওইভাবে কেটে না আসলে ধোয়া যায় না, ধুতে গেলে দেখা যায় অর্ধেকটা ডিম পানির সাথেই চলে গেছে। তো এভাবে আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে ডিমটাকে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন বাকি যে আগে থেকে কেটে রাখা করলা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মিডল আঁচে না, মিডল থেকে আরেকটু আঁচটা বাড়িয়ে দিয়ে তখন আমি এটাকে রান্না করব, বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়ারও দরকার নাই। আর এভাবে না ডিম দিয়ে করলাটাকে ভাজি করলে তেতো ভাবটাও অনেকাংশে কমে যায়। আর তিতা জিনিসটা কিন্তু আসলে স্কিনের জন্য খুবই ভালো। যারা জানেন না তারা জেনে নেন। কারণ করলা খেলে কিন্তু যাদের মুখের ব্রণের সমস্যা আছে, অ্যালার্জির প্রবলেম আছে, এই তিতা করলাটা খেলে কিন্তু তাদের এই জিনিসটা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, অনেকটা রিমুভ হয়। এটা বলতে পারেন আল্লাহর একটা প্রাকৃতিক ওষুধও বলতে পারেন। তো এ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু মাছের ডিম দিয়েছি সেজন্য। সচরাচর আমি করলা ভাজিতে ধনেপাতাটা ইউজ করি না, যদি মাছের ডিম দিয়ে করি তাহলে একটু দেই। তো এই ছিল আজকের রান্না। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু